আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো আজকে শুক্রবার, সবাইকে জুমা মুবারক। আর ঠান্ডা শীতের কুয়াশা ভেজা শুভ সকাল সবাইকে। তো আজকে সকাল সকাল একটু নিচে গিয়েছিলাম একটু হাঁটার জন্য সকালবেলা। তো দেখি এক মামার কাছে এই মাছগুলা একদম ফ্রেশ লাফাচ্ছিল মাছগুলা দেখে আর লোভ সামলাতে পারিনি। তো এখান থেকে কিছু মাছ নিয়ে এসেছি। তো এখানে এগুলো হয়েছে দেশি নদীর পুঁটি মাছ। এটা আমাদের গ্রামে বলে সরপুঁটি মাছ। তো চাষেরটা অনেক বড় হয়, আর দেশি যেটা নদীর মাছ, যেটা নদীর বা খাল বিলের মাছ, যেটা এটা একদম বড় হয় না, ছোট ছোটই থাকে, মানে মাঝারি সাইজ থাকে আর কি। তো মাছটা এনে আমি কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়েছি। তো একটু ঠান্ডা, অনেক ঠান্ডা লেগেছে, তো গলা বসে আছে, মানে কথা কীরকম আসছে, তো কিছু মনে করবেন না। তো প্যানে তেল গরম করে মাছগুলা দিয়ে দিয়েছি। তো যেহেতু 6 পিস মাছ রান্না করব, তো 3 পিস করে 2 বেছে দিয়ে দিলাম। ইদানিং যেন অসুস্থতা যাচ্ছে না, মানে ঘন ঘন অসুস্থ হয়ে যায়, বুঝি না কেন এরকম হচ্ছে। তো মাছগুলা প্রায় এক ব্যাচ ভাজা হয়ে গেছে। তো এখন আমি আরেক ব্যাচ ভাজার জন্য দিয়ে দিলাম। দিয়ে একদম লাল লাল করে মোচমোচা করে আমি মাছগুলাকে ভেজে নিয়েছি। তো এটা এমন একটা ভুনা করব, এই ভুনাটা, মাছ ভুনাটা আমার মা ছোটোবেলা আমাদেরকে করে খাওয়াতো। মা এভাবে মাছ বোনা, মানে এভাবে মাছ বোনাটা অনেক মজা হয়। কোনো ঝোল থাকে না, আবার মাছে মশলাও থাকে, মানে উল্টে পাল্টে মাছটাকে আমার মা কীভাবে যেন একটা ভুনা করতো, খুব ভালো লাগতো। তো আমি এভাবে মাঝে মাঝে আমার মায়ের মতো রান্না করতে চেষ্টা করি। তো পেঁয়াজটা যখন একটু সফট হয়ে আসবে, তখন আমি দিয়ে দিলাম একটু একটু ভেঙে কাঁচামরিচ ফ্লেভারটা ছড়ানোর জন্য। আর দিয়ে দিলাম আদা রসুন বাটা আর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে তেলের সাথে ভেজে, তো একটু পানি দিয়ে দিয়ে দিলাম, সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে একটু কাঁচা গন্ধটা যেন চলে যায়, দিয়ে আর আমি এক্সট্রা কোনো ঝোল দেবো না। এই মশলাতেই মাছটা একদম উল্টে পাল্টে ভুনা করে নেবো। আর গাছ থেকে একটা ধনে পাতা এনে তো আমি একটু ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিয়েছি। তো দেখুন মাছটা উল্টে পাল্টে একদম ভাজা ভাজা করে নেবে। এই মাছগুলা একটা নিলেই আপনি 2 প্লেট ভাত অনায়াসে খেতে পারবেন, এত ভালো লাগে। আর এদিকে একটা ভেজিটেবলস রান্না করব। তো এটা কি হয়েছে কি, আমরা তো সাধারণত সবজি রান্না করলে মাছ কষিয়ে বা যেটা দিয়ে রান্না করি সবজিটাকে আগে কষিয়ে নিই। তো আমি ওইভাবে রান্না করব না, এভাবে একবার সবজিটা রান্না করে দেখবেন, মানে খেতে দুর্দান্ত মজা লাগে। তো সবজিটাকে আমি প্যানে তেল গরম করে তো দিয়ে দিলাম মিক্স সবজি। এখানে পাতাকপি, বরবটি, গাজর, আলু, আমি 4 ধরনের সবজি নিয়েছি। আর কাঁচামরিচ কুচি কুচি করে কেটে দিয়ে দিচ্ছি। দিয়ে সবজিটাকে একটু লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। সবজিটাও সফট হয়ে যায় আর খেতেও দুর্দান্ত মজা লাগে। তো এদিকে আমি প্যানে পেঁয়াজ কুচি, বেশ অনেকগুলো চিংড়ি মাছ, আদা রসুন বাটা দিয়ে ভেজে কতক্ষণ, তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে একে একে মশলাগুলো দিয়ে দিলাম, একটু মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, একটু লবণ পরিমাণ মতো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে এখানে আমি একটা রাঁধুনি সিজলিং মিক্স চিকেন রাঁধুনি চিকেন সিজলিং মিক্সটা দিয়ে দিলাম। এটা দিলে মানে যে কোনো সবজিতে দেন খুব মজা লাগে, একটা চিকেনের ফ্লেভার আসে আর খেতেও দুর্দান্ত মজা লাগে। আর সবজিটা সফট হয়ে দেখুন একদম অল্প হয়ে গেছে। তো সবজিতে আমি একটু বুটের ডালও অ্যাড করব, কারণ বুটের ডালটা দিলে আমার ছেলে মেয়ে খুব পছন্দ করে। একটু চিকেন চিকেন ফ্লেভার আছে, চিংড়ি মাছের ফ্লেভার আছে। তো বুটের ডালটা আমি আলাদা একটা পাতিলে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো আমি সবজিতে এক্সট্রা কোনো পানি দেবো না, সবজিটা কষিয়ে ডাল সিদ্ধর পানিটা ডালটা দিয়ে দেবো আর কি। তো সবজিটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম, নিয়ে এখন ডাল সহ ডালের পানিটা দিয়ে দিলাম। ডালটা একদম সিদ্ধ হয়ে গলে গেছিলো। তো সবজিটা খুব সুন্দর করে রান্না করে নিলাম। তো এদিকে মাছটা দেখুন কালারটা। তো আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।